লাকড়ি পাওয়া যায়? কথা বলে না যায়? বন্ধুরা, যদি আপনারা কথা বলেন তাহলে আমি বুঝবো আমার কথাগুলো আপনার কানে পড়ছে, কারণ আমার কানে শুধু গাড়ির হরণ আসছে, কথা বলছেন নাকি? অতএব আমি বিশ্বাস করি আপনারা আমাদের সহায়তা করতে রাজি আছেন, হাত তুলে রাজি আছেন। ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বন্ধুরা আমার, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর তিনি যখন ইন্তিকাল করলেন, গরম পানি পাওয়া যায় না, তারপরে লাকড়ি নাই, স্ত্রী বললেন আমার স্বামী তিনি যে কলম দিয়ে লেখতেন তা তো বল পয়েন্ট ছিল না, তা ছিল ওই কাঠের কলম। ঠিক কিনা যদি বলেন? যারা আছেন তারা আমাদের মতো ডিজিটাল এগুলো কলম পান নাই। এখন তো অ্যান্ড্রয়েড মোবাইলের উপরে কলম কালি লাগে না, আঙ্গুল দিয়ে আপনি লেখা পড়তে যায়। কথা বলেন নাই? মুরব্বীরা কষ্ট করে এলেম অর্জন করেছেন, তারা যে কলম মাটিতে ঘষে লিখতেন, স্লেটে ঘষে লিখতেন, তা ক্ষয় হয়ে যেত। স্ত্রী বললেন, রে মুসলমানরা শোনো, আমার স্বামী যেই কাঠের কলম দিয়ে লিখতেন, লিখতে লিখতে কলমগুলো খাটো হয়ে যেত। 40টি বছর আমার স্বামী সময়ের মর্যাদা দিয়েছেন, নিজের হাতে খাবার খান নাই, ওই কলম দিয়ে লিখতে লিখতে একটা সময় কলম ছোট হয়ে যেত, সেগুলোকে একটা জায়গায় ফেলে রাখতেন। এমনও হয়েছে ওই ছোট্ট ছোট্ট কলম এত বেশি আছে, এক বালতি পানি নয়, 10-12 বালতি পানি ওগুলো পুরায়া আপনি গরম করে ফেলতে পারবেন। আল্লাহু আকবার বলেন। বন্ধু, আপনার কাছে 1 মিনিট কিছু না, কিন্তু আল্লাহর ওলি নবী রাসূলদের কাছে 1 মিনিট অনেক বেশি। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সংকীর্ণ করে দিয়েছিলেন। সামান্য সময়ের মধ্যে আমার রাসূল ওই বাইতুল মাকদিস মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা থেকে হাজার হাজার মাইল দূরে বাইতুল মাকদিস তার করে আরশুল কালাম আল্লাহর সাথে মুলাকাত করে অল্প সময়ের মধ্যে চলে এসেছিলেন। এজন্য আইনস্টাইন বলছেন, তুমি যে দৃশ্য দেখলা এটাই সঠিক নয়, এই একই দৃশ্যের ভিন্ন মত থাকতে পারে। তুমি যে সময় একটি কাজ করেছো এটি সঠিক নয়, বরং এ বিশ্ব জগতে এমন আল্লাহর সৃষ্টি আছে যার সময়ের বরকত তোমার চেয়ে অনেক বেশি। আইনস্টাইন যেই তথ্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, আইনস্টাইনের জন্মের অন্তত 1000 বছর আগে কোরআনে কারীম আল্লাহর নবীর জবান দিয়ে এই থিওরি অফ রিলেটিভিটি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম ওয়া মা মাসানা মিন লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বিশ্ব জগৎকে আসমান জমিনকে 6 দিনে তৈরি করেছি, এই তৈরি করতে যে আমি আল্লাহকে কোনো কষ্ট আবৃত করতে পারে নাই। কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে, 6 দিনে কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন, এই দিনগুলো এমন, ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বুঝায়া দিচ্ছেন, শোনো, তোমরা যে দিনটাকে দিন মনে করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক একটা দিন দুনিয়ার মানুষের কাছে 1000 বছরের সমান হয়ে যাবে। আল্লাহর কাছে একদিন, থিওরি অফ রিলেটিভিটি, মানুষের কাছে আল্লাহর একদিন সমান হচ্ছে 1000 বছর। সুবহানাল্লাহ বলেন না? এটি হচ্ছে আপেক্ষিক গতিসূত্র। বন্ধুরা আমার, সেই আপেক্ষিক গতিসূত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে প্রকাশ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা
আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার আত্মার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় মক্কা নগরী থেকে ওই বাইতুল মাকদিসে সামান্য রাতের একটি অংশে সফর করে দিয়েছেন। আমার এজন্য এই থিওরি অফ রিলেটিভিটি আপেক্ষিক গতিসূত্রের কারণে এই বিশ্ব জগতের মানুষ আজকে যে তথ্য পেয়েছে কোরআনে কারীম 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে তা বিশ্ব মানবতাকে শোনাই দিয়েছেন। জেনে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান 1960 এর দশকে, কথা বলেন কত, 1960 এর দশকে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলো। মানুষ বলা শুরু করেছে এই বিশ্ব জগৎ সৃষ্টির পূর্বে বিশ্ব জগৎটি ছিল জ্বলন্ত উত্তপ্ত একটি অগ্নিগোলক, এটি ছিল একটি ফায়ার বম। হঠাৎ করে একটি বিস্ফোরণ হয়েছে, বিশ্ব জগৎ তৈরি হয়েছে, যাকে বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি দিয়েছে। তারা বলেছে এটা মহামিনার। এমন একটি বিগ ব্যাং থিওরি মানুষ যখন আবিষ্কার করলো, গোটা বিশ্ব জগৎ মানুষের কাছে ওই বিজ্ঞানীদের কাছে ধারণা দেওয়া শুরু করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1960 তার অন্তত 1000 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। যারা কাফের মুশরিক তারা কি তাকিয়ে দেখে না, চোখটা খুলে কি দেখে না এই গোটা বিশ্ব জগৎ এমন ছিল, এই গোটা বিশ্ব জগৎ একে অপরের সাথে মিলে মিশে একাকার ছিল। আর তারপরে আমি আল্লাহ এমন একটা বিস্ফোরণ ঘটাইয়া দিয়েছি যার মাধ্যমে আসমান জমিন পুরোটা তৈরি হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূত্র দেখে আধুনিক বিজ্ঞান আজকে মাথা পেতে নিয়েছে। তারা বলেছে আল্লাহর উপরে বিশ্বাস আমাদের হয়ে গেছে। আমরা যে বিগ ব্যাং সূত্রকে 1960 আবিষ্কার করেছি, সেই একই সূত্রকে কোরআনে কারীম 1000 বছর আগে রিভিল করে দিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, মানুষ আগে বিজ্ঞানের সূত্রটা বলতো, আমরা আমাদের এই যুগে আজকে বিজ্ঞানীরা বলতে চায় যে আমরা মুসলমানের ধর্মান্ধ। নাউযুবিল্লাহ বলেন। হিম্মত দিয়ে জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমানদেরকে ধর্মান্ধ বলার সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলেন। বন্ধুরা আমার, আজকে ইহুদি নাসারাদের চোর, আজকে যারা কোরআন কারীমের সৈন্যদেরকে, ইসলামের সৈনিকদেরকে, বিশ্বনবীর আশিকদেরকে আজকে তারা ধর্মান্ধ বলতে চায়, আমরা বলবো তারাই সবচেয়ে অন্ধ, ঠিক কিনা জোরে বলেন। আজকে সেই বিজ্ঞানীরা আজকে স্বীকার করছে কোরআনে কারীম এমন এক গ্রন্থ, এই কোরআনে কারীম গোটা বিশ্ব জগতে যার ব্যাগ কোনদিন শেষ হবে না। কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন শরীফকে গবেষণা করে শেষ করতে পারবে। বন্ধুরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎকে কিসের থেকে তৈরি করলেন? বিজ্ঞান আজকে একটা বলে, কালকে বলে আরেকটা, ঠিক কিনা জোরে বলেন। আরো জোরে বলেন, ঠিক না? বিজ্ঞান আগে বলতো পৃথিবী কোথা থেকে এসেছে তা আমরা জানি না, এই পৃথিবী কোথা থেকে তৈরি হয়েছে তা তারা জানতো না, বরং তারা মনে করতো পৃথিবী মাটি থেকে তৈরি হয়েছে। তারা মনে করতো এটি তৈরি হয়েছে লোহা থেকে, সীসা থেকে, বিভিন্ন এমভারেসিং বক্তব্য তারা দিত। কিন্তু সেই বিজ্ঞান আস্তে আস্তে বলা শুরু করলো, না না, আমাদের এই পৃথিবী তৈরি হয়েছে, আমরা মনে করি এটিকে তৈরি করা হয়েছে, তারা বলতো এটম, তারা বলতে এটিকে তারা তৈরি করেছে অণু থেকে। অণু থেকে যখন বলা শুরু করলো যে অণুর নিচে আর কোন ক্ষুদ্রতম কণা নাই, তারা তারপরে কোরআন শরীফকে ভুল করা শুরু করলো। তারা বলা শুরু করলো আমাদের মাইক্রোস্কোপ যন্ত্র যত জুম করেছি আমরা দেখেছি এই পৃথিবী তৈরি হয়েছে অণু থেকে, অণু থেকে আর কোন ক্ষুদ্র অংশ আমরা খুঁজে পাই না। কিন্তু সেই বিজ্ঞান আর কোরআনে কারীম বলছে, আল্লাহ বলছেন আমি সব কিছুকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই বিজ্ঞান বর্তমান যুগে বিজ্ঞান বলছে না,
আমরা ভুলে পড়েছিলাম। এতদিন যেমনটি বলতাম আমরা এই বিশ্ব জগৎ তৈরি হয়েছে অণু থেকে, না না, আমাদের ভুল হয়েছিল। আমরা দেখেছি ওই অণুকে ভাঙলে আবার এটম পরমাণু পাওয়া যায়। সেই পরমাণুকে ভাঙলে দুইটা জিনিস ইলেকট্রন প্রোটন পাওয়া যায়। ধনাত্মক ঋণাত্মক দুই জিনিস থেকে পৃথিবী তৈরি হয়েছে। ইলেকট্রন আর প্রোটন দুই জিনিস থেকে গোটা বিশ্ব জগৎটা তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিশ্ব জগৎ তৈরি আমি করেছি কেমনে শোনো। وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। গোটা বিশ্ব জগতে যেখানে যাবা সব কিছুর মধ্যে আমি তৈরি করেছি জোড়া দিয়ে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার সেজন্য এই বিশ্ব জগতে সমস্ত বিজ্ঞান আগে বলতো 9টার বেশি গ্রহ নাই। কয়টা বেশি গ্রহ নাই? 9টার বেশি গ্রহ নাই। বিজ্ঞান বলতো কোরআন কারীম সঠিক তথ্য দেয় নাই। কোরআন কারীমে বলছে 11টা গ্রহ, কিন্তু বন্ধু আধুনিক কোরআন আধুনিক বিজ্ঞান বলছে না না, আমরা সমান করে মেনে নিলাম। আমরা এই জগতের মধ্যে সকল বিজ্ঞানী মেনে নিয়েছি। আমরা বলছি এই জগতে 9টা নয়, বরং গ্রহের সংখ্যা এখন আমরা 11টা পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। ঠিক সেই কথাটি 1000 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে বলে দিলেন, ওয়া ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, যেই সময়ে ইউসুফ নবী তার বাবাকে বললেন, রে আমার বাবা, স্বপ্নে দেখেছি আমি ইউসুফকে এই বিশ্ব জগতের চন্দ্র সূর্য তার সাথে সাথে 11টি ওই গ্রহ আমি ইউসুফকে সেজদা করে দিয়েছে। কোরআন কারীম 1000 বছর আগে বলেছে গ্রহের সংখ্যা 9টা, গ্রহের সংখ্যা 11টা। আল্লাহু আকবার বলে। গ্রহের সংখ্যা কয়টা জুড়ে বলে? আজকে কোরআন কারীমের সাথে কন্ট্রাডিকশন করে তারা যে কথাগুলো বলছে, দেখা গেছে আজকে কোরআন কারীমের কাছে তারা সারেন্ডার হয়ে আজকে তারা মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার সেজন্য গোটা বিশ্ব জগতের মধ্যে সৌরজগৎ বলুন, এই পৃথিবী বলুন, সমুদ্রের জগৎ বলুন, প্রাণী বিজ্ঞান বলুন, কসমোলজি বলুন, আপনি মানুষের এই ফিজিক্যাল সায়েন্স বলুন, সাইকোলজি বলুন, এমন কোন বিজ্ঞান নাই যে বিজ্ঞান কোরআন শরীফের কাছে ঋণী না। সুবহানাল্লাহ। সকলেই কোরআন শরীফের কাছে আত্মসমর্পণ করে কোরআনের কারীমের ছাত্র হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলন্ত ওই সূর্যকে দেখেছেন। বিজ্ঞানীরা বলছে সূর্য এত বিশাল, এই পৃথিবী থেকে প্রায় 109 গুণ বড়। আল্লাহু আকবার বলেন। পৃথিবী থেকে যেই সূর্য প্রায় 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, এই পৃথিবী থেকে যার ওজন বা ভর 3,00,000 গুণ বেশি। আল্লাহু আকবার বলেন। এত বিশাল সেই সূর্য যাকে আমরা ফুটবলের মতো দেখতে পাই, সেই রকম প্রায় 3 কোটি সূর্যকে গিলে হজম করতে পারে এমন নক্ষত্র গ্যালাক্সির মধ্যে আছে 3000-এর বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিন তৈরির মাঝে ঠিক তেমনি করে দিন আর রাতের এই ইখতিলাফের মধ্যে, বৈচিত্র্যের মধ্যে তুমি তোমার আল্লাহকে খুঁজে পাবে। একটু নজর দাও, আল্লাহকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। আমার বিশাল সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেকদার দিয়ে তৈরি করেছেন, পরিমাণ দিয়ে তৈরি করেছেন। প্রতি মিনিটে সূর্য প্রতি সেকেন্ডে 3000 মাইল বেগে যে এক বিশাল রশ্মি আমাদের দিকে ফেলে দেয়, ওই রে যদি পৃথিবীর একটু পড়তো আমরা
আমরা সকলে জলে পুড়ে সারখার হয়ে যেতাম। কিন্তু প্রতি সেকেন্ডে ৩,০০০ মাইল বেগে বিশাল যে আলোক কোনো এই পৃথিবীর মানুষের কাছে আসে, কোন এক অদৃশ্য শক্তি ওটাকে আবার ফিরিয়ে দেয়, আল্ট্রাভায়োলেট রে বানায় দিয়ে ওই পৃথিবীর মানুষের কাছে ক্ষতিকর রশ্মি আমাদের শরীরে এসে পড়ে না। বন্ধুরা, সূর্যকে যেখানে রাখা দরকার, চন্দ্রকে যেখানে রাখা দরকার, আমার আল্লাহ সেখানে রেখে দিয়েছেন। বিশ্ব জগৎকে পরিমাণ দিয়ে তৈরি করেছেন, পরিমাপ দিয়ে তৈরি করেছেন। দুইটা কথা, একটা হলো পরিমাণ আর একটা নাম পরিমাপ। জোরে বলেন পরিমাণ, আর একটা কি জোরে বলেন? পরিমাপ দিয়ে তৈরি করেছেন। পরিমাপ দিয়ে তৈরি করেছেন। বিজ্ঞানীরা বলেছে সূর্য পৃথিবী থেকে যতটুকু দূরে অবস্থিত, চন্দ্র যতটুকু দূরে অবস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু দূরে রেখেছেন, কাছে আনেন নাই, দূরে আনেন নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছে পৃথিবী থেকে ওই সূর্য যতটুকু দূরে যদি সামান্য একটু সামনে চলে আসে, গোটা বিশ্বজগৎ জলে পুড়ে ছারখার হয়ে যাবে। ওই সূর্যটুকু যতটুকু দূরে থাকা দরকার যদি সামান্য উপরে উঠে যায়, গোটা বিশ্বজগৎ ফ্রিজ হয়ে যাবে, মানুষগুলো আইস হয়ে যাবে, শীতের প্রকোপে মানুষ বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে যেখানে রাখা দরকার সেখানেই রেখেছেন। বিজ্ঞান বলেছে ওই চাঁদ যেখানে থাকা দরকার সামান্য একটু এগিয়ে যদি আসে, গোটা বিশ্বজগতের সমুদ্রের পানিগুলো স্ফীত হয়ে গোটা বিশ্ব জগৎকে ভাসিয়ে নিয়ে যাবে। একটু ওই পাশে চলে গেলে মরুভূমি হয়ে মানুষগুলো আর বালুর মধ্যে দাফন হয়ে যাবে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিমাপ দিয়ে তৈরি করেছেন, পরিমাণ দিয়েও তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই পৃথিবীতে যত পিঁপড়া আছে, কি আছে ধরে বলেন? এই পিঁপড়ার উপরে কোরআন শরীফে সূরা আছে, আছে কি নাই বলে বলেন? সূরাতুন নামল। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়া সম্পর্কে সূরা নাযিল করেছেন। মানুষ পিঁপড়াকে দেখে না, পিঁপড়ার দিকে তাকিয়ে মানুষ কোনো কিছু চিন্তা করে না। আল্লাহ বলেছেন পিঁপড়ার মধ্যে শেখার অনেক কিছু আছে। আল্লাহু আকবার বলে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে পরিমাণ দিয়ে আল্লাহ তৈরি করেছেন। পৃথিবীতে যত পিঁপড়া আছে, গোটা বিশ্ব জগতের 650 কোটি মানুষ যতগুলো আছে, সবগুলোকে যদি এক পাল্লায় নিয়ে নাও, আর পৃথিবীর যত পিঁপড়া আছে সবগুলোকে এক পাল্লায় নিলে মানুষ আর পিঁপড়ার ওজন সমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। তো পিঁপড়াকে আল্লাহ ছোট বানাইছেন। আপনি যদি বলেন আল্লাহ পিঁপড়াকে ছোট বানাইছেন কে, পানি পায়ের নিচে পড়ে একটা হয়ে যায়, একটু বড় বানাইলে তো ভালো হইতো। কথা বলেন নেই তো? চিন্তা করে পিঁপড়া এত বেশি আল্লাহ তৈরি করেছেন, প্রত্যেকটি মানুষের বিপরীতে আল্লাহ পিঁপড়া তৈরি করেছেন প্রায় 10 লক্ষ। তো সেগুলো যদি হাতির মতো হতো, কথা বলেন, তাহলে এই পৃথিবীতে মানুষ একে রাতে পারত আর ওই জোরে পারত? সেই পিঁপড়াকে মানুষ তোকে দেখো না, এক একটি পিঁপড়ার এত ক্ষমতা আছে, পিঁপড়া শক্তির বিবেচনায় মানুষের যে শ্রেষ্ঠ। এটা সাময়িক কারণে একজন মানুষ তার নিজের ওজনের চেয়ে ডবল কোন বস্তা কান্দে দিতে পারে না। যেরকম পারে আপনারা পারবেন? আপনার এই এলাকার মানুষ কি বেশি শক্তিশালী নেই? কথা বলেন না। আমরা কেউ কিন্তু যার ওজন 80 কেজি, উনি 160 কেজির বস্তা কান্দে দিলে ঠিক প্রধান হয়ে যাব। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই পিঁপড়াকে তৈরি করেছেন। বিজ্ঞান বলেছে ওই পিঁপড়া তার নিজের ওজনের অন্তত 10 গুণ ওজনের মুড়ি ছানাচুর কান্দে নিয়ে এমনিতেই হেঁটে বাড়ি চলে যেতে পারে। আপনি পারেন না ডবল, আর পিঁপড়া আপনার চেয়ে দ্বিগুণ ওজনের বস্তু কান্দে নিয়ে চলে যায়। বন্ধুরা আমার, সেই পিঁপড়া দিকে তাকাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উনজুরু ইলান নামল, না পিঁপড়ার দিকে তাকায়া দেখো, শিখার অনেক কিছু আছে। সুবহানাল্লাহ। পিঁপড়া বসে বসে মিটিং করে, পিঁপড়াদের মধ্যে শ্রমিক আছে, পিঁপড়াদের মধ্যে পর্যটক আছে, পিঁপড়াদের মধ্যে একজন শ্রমিক কে কোন বস্তা নিয়ে যাচ্ছে কিনা এটি লিপিবদ্ধ করে তার মালিককে জানায়। আল্লাহু আকবার বলে। পরিশ্রমী, তারা
অলস নয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ব্যক্তি অলসটাকে কান্তা করে পিঁপড়ার কার্যসূচি দেখাও, তাহলে ওই অলসটা একটু অলস থেকে নিরলস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার সাথে আমরা পরিমাণ দিয়ে তৈরি করেছেন, পরিমাপ দিয়ে তৈরি করেছেন আল্লাহ এই গোটা বিশ্ব জগৎকে। এই গোটা বিশ্ব জগৎ আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যকে তৈরি করেছেন, ওই সূর্য আমাদেরকে আলো দেয়। যেমন কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে চন্দ্রকে তৈরি করেছি, ওই চন্দ্র এমন